একবার একটা দাদা তার নাতিদেরকে ডাকলো, এদিকে আসো। আচ্ছা বলো তো, আমি দুইটা গাছ নিয়ে আসলাম, একটা গাছ ঘরে রাখবো আর একটা গাছ বাইরে রাখলাম। এই ঘরের এই গাছটাকে আমি সব সময় প্রতিদিন পানি দিব, আর বাইরের গাছটাকে আমি কোনো খোঁজ খবর নিব না। বলো তো কোন গাছটা বেশি শক্তিশালী হবে? নাতি বলল যে যেটাতে আপনি দেখভাল করছেন, ঘরে রাখছেন, সুন্দর করে পানি দিচ্ছেন, এটা অনেক বড় হবে। 6 মাস পর আসলো, দাদা নাতি আবার এক হইলো, বলতো দেখি। পরে দেখা গেছে বড় ঝড় আসছে, ঝড় আসার পরেও বাইরের যে গাছটা, এই গাছটা কি তার শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে, আর যেটা ঘরের এটা কাব্বাইতে কাব্বাইতে অবস্থা শেষ। তখন তো নাতি অবাক, বলছে ঘটনা কি? তখন দাদা বলল, দেখো যেটি বাইরে ছিল গাছটি, ঝড় এসে তুফান এসে সে নিজেকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নিজেকে বাঁচার জন্য সে সার্ভাইভ করার জন্য তো নিজেকে ফিট করেছে। যখন তার পানির প্রয়োজন হচ্ছে পানি নিয়েছে, আর যেটা ঘরে তার পানির প্রয়োজন নাই, তারপরেও তাকে আমি পানি দিয়েছি, সে ভিতর থেকে পানিটা নিতে পারে নাই, এই জন্য সে শিকড় মেলে নাই, কারণ তার পানির প্রয়োজন নাই, তারপর আমি তাকে পানি দিয়েছি। আমরা সন্তানকে অনেক সময় জোর করি খাওয়াই না? আল্লাহর বাস্তে যারা মারা এখানে আছেন, সন্তানকে জোর করে খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন সন্তানকে খাবারটা দিবেন, নিজের হাত দিয়ে না, তাকে বলবেন তুমি খাও। কারণ মানুষের হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। কেউ যখন খাবারটা হাত দিয়ে নেয় তখন তার হাত স্বাদটা গ্রহণ করে ব্রেনে কি করে সিগন্যাল দেয়, ব্রেন খাবারটা তোমার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি তোমার ব্রেনকে ডোপামিন হরমোন ছেড়ে দাও। তার মানে আল্লাহ তাআলা, আমরা যে ওয়েস্টার্ন চামচ দিয়ে খাই না, হ্যাঁ চামচ দিয়ে, নাইফ দিয়ে কেটে কেটে চামচ দিয়ে আমরা খাই না, ইসলাম অনেক সাইন্টিফিক। এই হাত, এই যে হাতের যে কানেকশন, এটা ব্রেনের সাথে। আপনি যখন হাত দিয়ে খাবারটা নিবেন, দেখবেন যে আমটা আপনি ছিঁড়ে ছিঁড়ে খান, আর যে আমটা কেটে দিয়ে আপনি চামচ দিয়ে কিচির বিচি করে খান, স্বাদ কিন্তু পার্থক্য পাবেন আপনি। যে আমটা আপনি চামড়া ছিলে খাচ্ছেন, আপনার ব্রেনের সাথে হাতের সাথে কানেকশন হয়ে এই আমের মধুরতা বেড়ে যাচ্ছে।